অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি ব্যথিত এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে এক শিশু সন্তান তার বাবা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তারকে স্যার না বলাতে ডাক্তার বাচ্চাটিকে আর সেবা দেয় না। এটা এ দেশে বলে হয়তোবা সম্ভব। সেবা যেখানে মহান পেশা, সেই ডাক্তার বাবার কোলে সন্তানটি ছিল। বাবা চেম্বারে গিয়ে ডাক্তারকে স্যার না বলাতে ডাক্তার তাৎক্ষণিক বাচ্চাটিকে আর দেখেনি। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে স্বাস্থ্যমন্ত্রীকে কোন ডাক্তার স্যার বলে সম্বোধন না করায় বাবার কোলে রেখে বাচ্চাটিকে ফিরিয়ে দিয়েছে, এই ডাক্তার কোন হসপিটালে আছে, কোথায় কর্মরত আছে, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন। যেই রুগীর ঘামে জড়া পকেটের পয়সা দিয়ে এই ডাক্তারের ফ্যামিলি চলে, ডাক্তারের ছেলেপেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে এবং তারা অতি সুন্দরভাবে এসি গাড়িতে বসে সরকারি হসপিটাল এবং বেসরকারি ক্লিনিকে রুগী দেখতে যায়। একটু ভেবে দেখুন, তাদের ঘামে ভেজা পয়সাতে আপনার পুরো পরিবারটা চলে। সেই বাবাকে আজকে আপনি স্যার বলে না ডাকাতে তার সন্তানকে আপনি আর চিকিৎসা দেননি। এমনিতে আমাদের দেশের চিকিৎসা সেবা নিয়ে অনেক কথা বরাবরই মিডিয়াতে আসে। আর প্রত্যক্ষদর্শী আমরা, বিশেষ করে আমার বাড়ির পাশে কুমিল্লা মেডিকেল আছে, এটা নিয়ে যদি সময় পাই আমি একটা জনসচেতনামূলক ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরব। দোয়া করবেন সে পর্যন্ত যেন আমি সুস্থ থাকি। তো ডাক্তারের যে সেবার মান, এটা পুরো বাংলাদেশে আমরা দেখতে পাই। যদি আমাদের দেশে সেবার মান ভালো হতো তাহলে আমরা কেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করাবো? আরেকটা জিনিস আমরা শুনতে পাই এবং ইদানিং কিছু ঘটনাও নিজের চোখে পড়েছে, এ দেশের ডাক্তাররা অসুস্থ হলে তারা এই দেশে চিকিৎসা নেয় না। আর আমরা যখন অসুস্থ হই আল্লাহর উপর ভরসা করে আমরা তাদের কাছে ছুটে যাই। তো আমরা কতটুকু নিরাপদ তাদের হাতে? আমাদের স্বাস্থ্য এবং পরিবার একমাত্র আল্লাহ তাআলার উপর ছেড়ে দিলাম। আল্লাহর উপরে ভরসা। কারণ যে দেশের ডাক্তার এই দেশে চিকিৎসার উপর তাদের আস্থা নাই, সেই ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করাই। আমি পরিশেষে বলবো, আপনারা এই ধরনের দাম্ভিকতা, এই ধরনের অহংকার ছেড়ে জনতার কাতারে আসুন, মানুষকে ভালোবাসুন। সেবা একটি মহৎ পেশা, এটাকে ভালোবাসতে শিখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।